আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি সুলতানা, আর আপনারা দেখছেন সুলতানা মোমেন্টস। আর যারা দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আসলে আমাদের জীবনে কিন্তু আমরা সবাই সব কিছু মেনে নিলে কিন্তু আপনি ভালো থাকবেন, আর যখন না মানবেন তখন সবাই আপনাকে খারাপ বলবে। মুখ বুজে সহ্য করলে কিন্তু আপনি হয়তো সাময়িক সময়ের জন্য ভালো থাকবেন, আর মুখের উপর জবাব দিলে সবাই আপনাকে বেয়াদব বলবে। আসলে আমাদের সমাজটা অনেকটা কিন্তু এমনই। আপনি যদি সবার কথা মেনে চলেন তাহলে সবাই বলবে আপনি খুব ভালো, কিন্তু আপনি যদি নিজের মতামত দেন, নিজের অধিকার নিয়ে কোনো কথা বলেন, তখনই আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন। কেন এমন হয় জানেন? কারণ অনেক মানুষ চায় আপনি শুধু তাদের কথা শুনবেন, কিন্তু নিজের কথা বলবেন না। আপনি চুপ থাকলে কিন্তু তারা খুবই খুশি হবে, আর আপনি প্রতিবাদ করলে তারা বিরক্ত হবে। সবসময় কিন্তু চুপ থাকা ভালো না, কিছু কিছু সময় জবাব দিতে হয়। আপনাকে বুঝে চলতে হবে কোথায় চুপ থাকতে হবে আর কোথায় নিজের জন্য দাঁড়াতে হবে। তো আসলে যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই কিন্তু অন্যদের সমালোচনা করে, আর এই কথাটা কিন্তু একদমই বাস্তব। আপনি আপনার আশেপাশে তাকালে দেখতে পারবেন কিছু মানুষ থাকে, তাদের কাজ একটাই, সেটা হচ্ছে অন্যের দোষ বের করা। আপনি ভালো কিছু করলেও তারা সেটা অনেক বড় করবে এবং তাদের এটাই থাকবে মনের ভিতরে যে তাকে কিভাবে খারাপ বানানো যায়, তাকে নিয়ে কিভাবে দোষ বের করা যায়। আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন তারা কিন্তু নিজেরা কিছুই করছে না, কারণ যারা নিজেরা ব্যস্ত থাকে নিজের কাজ নিয়ে, তারা অন্যদের নিয়ে কিন্তু সময় নষ্ট করে না। আর যারা কিছু করতে পারে না তাদের একমাত্র কাজই হচ্ছে অন্যদেরকে নিচে নামানো। তাই কেউ যদি আপনাকে নিয়ে সমালোচনা করে আপনি কখনোই কষ্ট পাবেন না, বরং এটাই বুঝবেন যে আপনি কিছু একটা করছেন বলে তারা কথা বলছে। আর যখন মানুষ আপনাকে খারাপ জানবে তখন আপনার ভালো কিছুও তারা দোষ মনে করবে। জীবনে কিন্তু যাদেরকে সবচেয়ে বেশি আপনি গুরুত্ব দিবেন তারাই সব থেকে বেশি অবহেলা করবে আপনাকে। এই কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু কথাটা একদম বাস্তব। আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি, দেখবেন দিন শেষে যাদের জন্য সব কিছুই করে যায় তারাই একসময় আমাদেরকে বুঝিয়ে দেয়। এর জন্য আমাদের প্রতিটি মানুষেরই একটা কথা মনে রাখা উচিত, আর সেটা হচ্ছে কাউকে ভালোবাসুন কিন্তু নিজের মূল্য হারিয়ে না। নিজেকেও গুরুত্ব দিতে হবে। নিজের গুরুত্ব কিন্তু আপনি আমি যদি নিজের গুরুত্ব না দিই তাহলে কি আমাদের গুরুত্ব অন্য কেউ দিবে বলুন? আর আমরা যখন একা থাকতে শিখে যাব, একটু কষ্ট হলেও একা থাকতে শিখতে হবে আমাদের। জীবনে সবাই কিন্তু সবসময় পাশে থাকবে না। আজকে যারা আপনার পাশে আছে কাল তারা নাও থাকতে পারে। আপনি ভাবছেন এই মানুষটা ছাড়া আপনি চলতে পারবেন না, অনেক সময় আমাদের সবারই এমন হয়, মানুষটা ছাড়া হয়তো আমি থাকতে পারবো না, চলতে পারবো না। কিন্তু বাস্তবতা হলো আপনি আমি ঠিকই পারবো, কারণ মানুষ কিন্তু অনেক শক্ত, সময়ের সাথে সব কিছুই শিখে যায়। তাই কারোর উপর পুরোপুরি নির্ভর কখনোই করব না। আমরা নিজেকে এমনভাবে আমাদের তৈরি করতে হবে যাতে আপনি আমি একাই নিজের জীবন সামলাতে পারি। নিজের সুখের চাবিকাঠি কিন্তু অন্যের হাতে দেওয়া মোটেও ঠিক না। এজন্য নিজে সুখে থাকতে গেলে আমরা নিজেরাই জানি যে আমি কী করলে সুখে থাকবো, সেই কাজটাই আমাদের করতে হবে। তবে ইসলামের মধ্যে থেকে ইসলামের বাইরে কিন্তু কোনো কিছুতেই কোনো শান্তি নেই। আর একটি কথা মনে রাখতে হবে, যখন আপনি গরিব থাকবেন তখন দেখবেন আপনাকে কেউ চিনবে না। যদি আপনার পকেট ভর্তি টাকা থাকে তাহলে দেখবেন সবাই আপনাকে চিনবে। যে কথায় আছে না, যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে, আর যদি ধনী হও দূরের মানুষও তোমাকে খোঁজ নেবে। এটা কিন্তু বাস্তব। এই কথাটা খুবই কষ্টের এবং খুবই বাস্তব। সমাজে অনেক মানুষ আছে যারা মানুষকে তার অবস্থানকেই দেখে। আপনার কাছে কিছু না থাকলে দেখবেন অনেকে দূরে সরে যাবে, কিন্তু আপনি যখন সফল হবেন তখন অনেকেই আপনার পাশে আসবে। তাই মানুষকে চিনতে শিখতে হবে, কে আপনার সুখে পাশে থাকে আর কে শুধু স্বার্থের জন্য আসে। আমি জীবন নিয়ে অনেক ভেবেছি। আসলে জীবনে সুখে থাকতে গেলে বেশি কিছু লাগে না, সুন্দর একটি মন লাগে। জীবনটা কিন্তু সহজ না, এখানে অনেক পরীক্ষা
দিতে হবে আমাদের। দুনিয়াটা আল্লাহই বলেছে, হাদিসেই আছে, দুনিয়াটা হচ্ছে একটি পরীক্ষার হল। আমাদের কিন্তু সারা জীবন আমরা যে কয়দিন বেঁচে থাকবো সেই কয়দিন আমাদের পরীক্ষা দিতেই হবে। মানুষ আপনাকে কখনোই বুঝবে না, সমালোচনা করবে, অবহেলা করবে, কিন্তু তারপরেও কিন্তু আপনাকে নিজের পথে চলতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহর উপর ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল করতে হবে, পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। কারণ তিনি কিন্তু সব কিছু দেখেন এবং বোঝেন এবং শোনেন। আল্লাহ কিন্তু আমাদের সৃষ্টিকর্তা। আর আমরা যখনই সুখে থাকি অথবা দুঃখে থাকি, আমাদের আল্লাহ কিন্তু কখনোই আমাদেরকে একা ছেড়ে দেন না। আল্লাহ কিন্তু সবসময় আমার সাথে আছে। আমার কিসের কষ্ট, যখন আমরা এটা ভাববো তখন কিন্তু অনেক অংশে কষ্ট কম হয়। যদি আপনি কখনো কষ্টই থাকেন, মনে হয় সব শেষ হয়ে যাচ্ছে, তাহলে এটা মনে রাখবেন, এই সময়টা অবশ্যই কেটে যাবে ইনশাআল্লাহ। একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন জীবনে আমরা যত বেশি ভালো হতে চাই তত বেশি কিন্তু মানুষ আমাদেরকে ভুল বোঝে? এটা হয় না? হ্যাঁ, এটা কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রে হয়। আপনি কারোর জন্য ভালো কিছু করলেন, কিন্তু সে কিন্তু সেটার মূল্য দিল না, তখন খুব কষ্ট লাগে, তাই না? কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি ভালো হবেন মানুষের জন্য না, আপনি ভালো হবেন নিজের জন্য আর আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ মানুষ কিন্তু কখনোই পুরোপুরি সন্তুষ্ট হবে না। আর একটা বাস্তব কথা কি জানেন, জীবনে সবাই আপনার সাথে থাকবে না। কিছু মানুষ আসবে শুধু সময় কাটানোর জন্য, কিছু মানুষ আসবে প্রয়োজনের জন্য, আর কিছু মানুষ আসবে আপনাকে একটা শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য। তাই কেউ চলে গেলে কখনই ভেঙে পড়তে হবে না, আল্লাহর উপর ভরসা রাখবেন, ভাববেন এটা হয়তো আপনার জীবনের জন্য ভালোই ছিল। আচ্ছা, আপনি কি জানেন সবচেয়ে বেশি কষ্ট দেয় কারা? যারা একসময় খুব কাছের ছিল, তারাই কিন্তু আপনাকে বুঝিয়ে দেয় কে আপন আর কে পর। সত্যি আমাদের জীবনে আপন মানুষরা যে পরিমাণ কষ্ট দেয়, অচেনা মানুষ কিন্তু কষ্ট দেয় না। একসময় যাদেরকে আপন ভাববেন তারাই একসময় আপনাকে বুঝিয়ে দিবে। তাদের বদলে যাওয়া, তাদের দূরে চলে যাওয়া, এই জিনিসগুলো মেনে নেওয়া কিন্তু খুবই কঠিন। কিন্তু জীবন এমনই, সব কিছু চিরদিন থাকে না। তাই মানুষকে আঁকড়ে না ধরে আল্লাহকে আঁকড়ে ধরতে হবে। তিনি কখনো আপনাকে আমাকে ছেড়ে যাবেন না। আর একটা গুরুত্বপূর্ণ কথা কি জানেন, আপনি যতই ভালো হন, কিছু মানুষ আপনাকে পছন্দ করবে না, কখনোই করবে না। কেন জানেন? কারণ আপনি তাদের মতো না। এজন্য আপনার চিন্তা আলাদা, আপনার চেতনা আলাদা, আপনার স্বপ্ন আলাদা। আর এই আলাদা হওয়াটাই কিন্তু অনেকের সহ্য হয় না। তাই তারা আপনাকে নিয়ে কথা বলবে, সমালোচনা করবে, কিন্তু আপনি কিন্তু থামবেন না। কেন জানেন? আপনি নিজের কাজটা করে যাবেন, চুপচাপ ধৈর্য ধরে যাবেন। কারণ সফলতা চিৎকার করে আসে না, সফলতা আসে নীরবে। মানুষ আপনাকে যতই ছোট করে দেখুক, আপনি নিজের কাছে সবসময় বড় থাকুন। কারণ আপনার মূল্য আপনি না বুঝলে কেউ বুঝবে না। জীবনে কিন্তু কষ্ট আসবেই, এই কষ্টগুলোই আপনাকে শক্ত করে তুলবে, অনেক কিছু শিক্ষা দিবে। আর যেই শিক্ষাটা আমি জীবন থেকে পাবো, মানুষ থেকে পাবো, সেটা কিন্তু কখনো কোনো কিতাবের থেকে সেই শিক্ষাটা নিতে পারবো না। আজ আপনি হয়তো অনেক কাঁদছেন, হতাশার মধ্যে আছেন, কিন্তু এই কান্নাই একদিন আপনার শক্তি হবে। তাই কষ্টকে ভয় পাবেন না, ব্যর্থতাকে কখনোই ভয় পেতে নেই, মানুষের কথাকে ভয় পাবেন না, শুধু নিজের লক্ষ্যটা ধরে রাখুন। সব শেষে একটা কথাই বলি, আপনি যদি সৎ থাকেন, আপনি যদি ধৈর্য ধরেন, আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে আপনার জীবন কখনোই বৃথা যাবে না ইনশাল্লাহ। আপনি একদিন সফল হবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় নিয়ে শোনার জন্য। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সুলতানা মোমেন্টস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। এতক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।